শীতকাল আসতে না আসতে কিভাবে সকাল হয় দুপুর হয় কিছু বোঝাই যায় না, সময় যেন চোখের পলকেই চলে যায়। সকালে ঘুম থেকে উঠলাম, কত কাজ করে ফেললাম, বাট চিন্তা করছিলাম যে এত দ্রুত কি রান্না শেষ করতে পারবো কিনা। যেহেতু আজকে ফ্রাইডে, আজকে কিন্তু খুব দ্রুত কাজকর্ম শেষ করতে হবে। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব ভেবেছিলাম, কারণ বিরিয়ানি রান্না করাটা ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাটের মধ্যে। তো যদিও প্ল্যানটা ছিল বিরিয়ানি রান্না করার, কিন্তু আমি বিরিয়ানি রান্না না করে আমি আলাদা আলাদা করে পোলাও আর মাংস রান্না করে ফেলেছি, কারণ পরে আমি ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। তারপর ছোটো মাছও ভেজেছিলাম কিছু খাওয়ার জন্য। তো এই তো আমার মেয়ে গোসল করে চলে আসলো। আজকে যেহেতু জুম্মার দিন, আজকে আমার মেয়ে যাবে নামাজ পড়তে মসজিদে। আর যেহেতু সে ছোট, আমি চাই যে এই জিনিসটা সে ফিল করুক, এবং বড় হয়ে তো আর যেতে পারবে না, এই জন্য আমিও তাকে যেতে দিই। তো রোদে বসে এভাবে করে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম আমার মেয়েকে, আর তাকে জিজ্ঞেস করছিলাম বড় হলে তোমার এই স্মৃতিগুলোর কথা মনে পড়বে কিনা। কারণ ছোটোবেলায় ঠিক এভাবেই আমি রোদে বসে আমার মুখের ময়শ্চারাইজার এবং হাতে পায়ে লোশন দিতাম। সময় কত দ্রুত চলে যায়, একদম শীতকালের মতো। শীতকালটা যেরকম দ্রুত চলে যায়, সেরকম আমাদের সময়টাও খুব সুন্দর করে কেটে গিয়েছিল, আর এখন তাদের সময়টাও চলে যাবে। সত্যি কথা বলতে এই সময়গুলো চোখের পলকেই কিন্তু চলে যাচ্ছে, আমরা ফিল করতে পারছি না। যতই দিন যাচ্ছে মনে হয় যেন একটা একটা করে দিন যাচ্ছে, কিন্তু এই একটা একটা করে দিন কিন্তু আস্তে আস্তে করে বছর বছর থেকে 1 যুগ 2 যুগ 3 যুগ পার হয়ে যাবে। এই তো, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কেমন লাগছে রোদে বলেন তো। আল্লাহ হাফেজ।